বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকে ঢেঁড়স ভাজি দেখাবো আলু দিয়ে, কীরকম পিছলা বালুর ছাড়া কীরকম ঢেঁড়স ভাজি করা যায় সেটাই দেখাবো। দেখুন এখানে আমি ভেন্ডিগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তারপর একদম কিউব কিউব করে আলুগুলো কেটে নিয়েছি। আমি চিকন চিকন করে কাটি নাই, কিন্তু ভেন্ডিতেই ভাবে কিউব কিউব করে আলু দিলে খেতে দারুণ লাগে বন্ধুরা। দেখতে থাকুন, ভালো লাগে। আর বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, কিন্তু তোমরা ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছে অবশ্যই চ্যানেলটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা, এটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট করলাম। আর বেল আইকনটি অন করে দিবা যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে চলে যায় বন্ধুরা। এবার আমি চুলার মধ্যে চলে যাচ্ছি উপকরণগুলো নিয়ে। এখানে আমি চুলার মধ্যে চলে আসছি। চুলার মধ্যে এসে একটা কড়াই বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিতে হবে ভেন্ডি ভাজির জন্য। আপনারা কিভাবে রান্না করেন, আমার রান্নাগুলো ঠিক করছে কিনা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্টস বক্সে রাখবেন বন্ধুরা। আশা করি আপনারা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে, একশো ভিডিওটা ফুল ওয়াচ করে দিবা বন্ধুরা প্লিজ। তেলগুলোকে ভালো করে গরম করে নিচ্ছি। আমি একটু কড়াইটা নিয়ে পুরো কড়াইয়ের মধ্যে তেলটা করে দিচ্ছি, যেন তরকারিটি রান্না করার সময় যেন চারপাশে যেন লেগে না যায়। এই জন্য তেল গরম হলে কিন্তু কড়াইটা সুন্দর করে গরম হয়ে যাবে। চারপাশে দিলে তেল উঠে যাবে কড়াইয়ের মধ্যে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি। এগুলোকে একটু ভেজে নেব। একটু ভাজবো না, হালকা করে ভাজবো যেন আস্তে আস্তে থাকে, কারণ ভাজির মধ্যে পেঁয়াজ রসুনগুলো দেখা গেলে ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ, পানি করে দিয়ে দিয়েছি। বেশি ভাজি করবো না, শুধু পেঁয়াজের গন্ধটার জন্য চলে যায়, সেই জন্য অল্প করে ভেজে নেবো। বেশি ভাজবো না, অল্প করে ভেজে নিয়েছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি, আগে দিয়ে দেবো আলুগুলো, পেস্ট করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভেন্ডি ভাজির মধ্যে আলুগুলোকে আগে ভেজে নেবেন। আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিলে ভেন্ডির যে পিছলাটা থাকে ওই পিছলাটা আর আসে না। পিছলা বালুর যেটাই বলেন, ঢেঁড়সে যে পিছলা ভাবটা থাকে ওটা আর আসবে না। আলুকে অবশ্যই তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন। দেখুন আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে ভেন্ডি ভাজি করলে আপনার গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে কিন্তু অনেক ভালো লাগে। সকালের নাস্তার সাথে বলে ভেন্ডি ভাজি করে আপনারা খাবেন, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমার ঘরে তো আবার সবজি ছাড়া কিন্তু সবজি খাওয়া যায় না, সবজি বা ডিম লাগে। এখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু সিদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ হয় না, একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি তেলের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি যে ভেন্ডিগুলোকে আমি কিউব করে কেটেছি, সেই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে আসতেছে আপনাদের মাঝে। দেখুন এখানে হলুদের গুঁড়ো আগে দিয়েছে, যে পিছলা ভাবটা ছিল ওই পিছলা ভাবটা ছিল চলে গেছে। যদি আমি ভেন্ডির সাথে হলুদ গুঁড়োটা দিতাম তাহলে একদম লাচা লাচা হয়ে থাকতো। আলুর সাথে হলুদ গুঁড়া দেওয়ার সাথে কারণে পিছলা ভাবটা চলে গেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। আর ভেন্ডির ভাজির সাথে আলু না দিলে কিন্তু ভেন্ডি ভাজি খেতে ভালো লাগে না। আমরা প্রতিদিন যেটাই খাই বন্ধুরা, ওই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আহমারে কিছু না, আপনারা ভালো লাগলে দেখবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আহমারে কিছু দেখাইতে পারি না, আমি আমাদের সংসারের জন্যই চলি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা। আর নতুন আপুরা ভাবিরা যারা রান্না পারে না তারা
শিখে নেবে। আমরাও এক সময় ইউটিউব দেখে রান্নাবান্না শিখেছি, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব পারি। 100, 150, 200 মানুষের খাবার নিজে রান্না করতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেটার জন্য কোনো ব্যাপার হবে না। এই জন্য নতুন আপু ভাবিদের জন্য রান্নাগুলো ভালোই কষ্ট করে বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করবা। আমি কিন্তু এখানে স্বাদ বাড়ার জন্য একটু ম্যাজিক মশলা দিয়েছি। আমি ভাজির মধ্যে ম্যাজিক মশলাটা ইউজ করি। ম্যাজিক মশলাটা দিলে ভালো লাগে। চুলার আঁচটা কিন্তু স্লো করে রাখবেন। আমি ঢাকনা দেবো না, ঢাকনা দিলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি ঢাকনা ছাড়া ভেন্ডি ভাজি করবো। চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। ঢাকনা কিন্তু দিলে এখানে ঢাকনা দিলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে। কিভাবে আপনারা সবুজ থেকে পিস্তা ছাড়া ভেন্ডি ভাজি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা। দেখুন ঢাকনা দিই নাই, একদম পিছলাটা নেই। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। অবশ্য কেমন হয়েছে খেয়ে ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। দেখুন আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। কাঠের খুন্তি নেবেন, কারণ লোহার খুন্তি নিলে ভেন্ডিগুলো ভেঙে যাবে। একদম আস্তে আস্তে রেখে কীভাবে ভেন্ডি ভাজি করতে হয় সেটা শেয়ার করতেছি। হয়ে গেছে আমার। বড় কড়াইয়ের মধ্যে এভাবে মেলে দিবেন, তারপর তাড়াতাড়ি হয়ে যাবে। ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে। দেখুন আমার ভেন্ডি ভাজিটা একদম রেডি। সবুজ সবুজ করে কিভাবে আস্তে আস্তে রেখে ভেন্ডি ভাজি করবেন সেই টিপস সহ দিয়ে দিয়েছি। যারা এতক্ষণ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।